সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৬৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত প্রায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রাম আদালতে। খাতুনগঞ্জের এক ব্যবসায়ী মামলাটি দায়ের করেন। এদিকে আদালত চত্বরে তাণ্ডব ও আইনজীবী হত্যাকারীদের সবাইকে গ্রেফতারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় পৃথক ৫টি মামলা হলেও একটিতেও আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। রোববার হত্যা চেষ্টা মামলায় চিন্ময় কৃষ্ণ সহ ১৬৪ জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলার আবেদন করেন এনামুল হক নামে খাতুনগঞ্জের এক ব্যবসায়ী। অজ্ঞাত পরিচয় ৫০০ জনকেও আসামি করা হয়। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গেল ২৬ নভেম্বর জমি রেজিস্ট্রির কাজে আদালতে গেলে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলা ও আক্রমণের শিকার হন। গুরুতর আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন থাকায় এতদিন মামলা করতে পারেননি বলে দাবি বাদীর। প্রথম মাথায় আঘাত করছে, মাথায় এখানে ৬-৭ টাকা এসে এখন এরপরে আমি সেলাই হয়েছে, এখানে দেখেন সেলাই। আমি হাত দিয়ে প্রতিহত করতে চাইছি, প্রতিহত আমার হাতের উপর দিয়ে যা পারছে তা আঘাত করছে। আমার হাতে এটা পুরোটা কি ফ্র্যাকচার হয়ে গেছে। এখানে আমার এটা আবার দ্বিতীয়বার আবার অপারেশন করা লাগছে আমার। আদালত বাদীর বক্তব্য গ্রহণ এবং মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মোল্লাকে জবাই কর, মোল্লাকে হত্যা কর। ওনার পরনে একটা পাঞ্জাবি ছিল, ওটা একটা মুখে দাঁড়িয়ে ছিল, এইটা হচ্ছে ওর অপরাধ। চিন্ময় কৃষ্ণ দাসকে সহ নিয়ে অন্যান্য আসামিগণ যে ফুটেজ আমরা শনাক্ত করেছি, যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে সবাইকে আসামি করে আমাদের মামলাটা এফআইআর ঠিক করে। এদিকে আদালত চত্বরে তাণ্ডব এবং আইনজীবী হত্যাকারীদের সবাইকে গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে এদিনও বিক্ষোভ করেন আইনজীবীরা। আদালতে যে অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছে, এই অরাজক পরিবেশের মূল হোতা হচ্ছে এই চিন্ময় কুমার দাস, যার কারণে আমরা তার বিচার চাচ্ছি। অধীনের যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটা মামলায় আমরা চাই তাকে এই প্রত্যেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হোক, দ্রুত এগুলো বিচার হোক, নিষ্পত্তি হোক এবং দ্রুত বিচার করে এর সাজা বা মৃত্যুদণ্ড আমরা ফাঁসি কামনা করছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।